নমস্কার বন্ধুরা, কালিম্পংয়ের ডেলো পার্কে এরকম একটা সুন্দর সকালে সবাইকে জানাই স্বাগতম। আমি চলে এসেছি কালিম্পংয়ে এবং কালিম্পংয়ের যেটা মেন আকর্ষণ এই ডেলো পার্কে। এই যে আমার সাইডেই রয়েছে ডেলো পার্কের যে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে কি করে এলাম বা এখানে কি কি ঘুরে দেখলাম সেই পুরো ভিডিওটা দেখতে গেলে ভিডিওটা প্রথম থেকে দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাতে করে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে ঘুরে দেখি কালিম্পং। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি ভ্রমণ পর্বে আবার সবাইকে একবার স্বাগতম। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের একটি বিশেষ ডেস্টিনেশন কালিম্পংয়ের উদ্দেশ্যে। সেই জন্য আমরা তমলুক থেকে পাড়ি দিয়েছি দীঘা এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেসে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজের উপর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কিষানগঞ্জ স্টেশনে। তো কিষানগঞ্জ স্টেশনের কিছু দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই হলো কিষানগঞ্জ স্টেশনের কিছু দৃশ্য। এরপর আমরা পৌঁছে যাব শিলিগুড়ি জংশনে। এই ট্রেনটা এনজেপি পর্যন্ত যায়, কিন্তু শিলিগুড়ি স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায়। সেই জন্য আমি টার্গেট নিয়েছি আমরা এই শিলিগুড়ি জংশনে নেমে শিলিগুড়ি জংশনের বাইরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে গিয়ে প্রচুর শেয়ার গাড়ি এবং বাসের অপশান রয়েছে। তো সেখানে গিয়ে যেটা পাবো সেটাতে করে আমরা পৌঁছে যাব কালিম্পং। শিলিগুড়ি জংশন স্টেশন, এই স্টেশনে অ্যাকচুয়ালি ট্রেনটা দাঁড়ানোর কথা নয়, দাঁড়িয়ে গেল তাই নেমে গেলাম। নিউ জলপাইগুড়িতে নামার কথা ছিল, যেহেতু দাঁড়িয়ে গেছে তাই এখানে নেমে গেলাম। এখান থেকে বাস পাওয়ার খুবই সুবিধা রয়েছে এবং সমস্ত শেয়ার গাড়িরও ব্যবস্থা আছে। স্টেশনের বাইরে নেমে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড পাবো, ওখানে গিয়ে বাসে যাবো, নাহলে যদি শেয়ার গাড়ি পাওয়া যায় সেটাতেও যেতে পারি। কী করবো ঠিক নেই, এখন নেমে গিয়ে বলছি। বন্ধুরা, ট্রেন থেকে নামার পর আমি সোজা চলে যাই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের দিকে, কেননা এইবারের জার্নিটা আমি বাসে করেই যাব এটা মনে মনে ঠিক করেছিলাম। সেই রকম নেমে সঙ্গে সঙ্গে আমি চলে যাই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। স্টেশন থেকে নামার পরেই একদম কাছাকাছি পড়বে এই বাস স্ট্যান্ড, তাই যারা বাসে করে যেতে ইচ্ছুক অবশ্যই বাসে যেতে পারবেন। এখন আমি পৌঁছে গেছি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে। এই হচ্ছে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেছে, এবার বাস ধরবো, বাসের দিকে যাব। ওই সামনের দিকে বাসটা রয়েছে। এইটা আমাদের কালিম্পং যাওয়ার বাস, এই বাসেরই আমি টিকিট কেটেছি। তো এখন এই বাসে উঠবো, উঠে আমাদের কোন সিট রয়েছে সেই সিটটা দেখাবো, আর বাসের কি কন্ডিশন আছে সেটাও দেখাবো। এই হচ্ছে আমাদের 4টে সিট, এটা 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 উইন্ডো সাইড আছে, ছবি তোলার কোনো অসুবিধা হবে না। বাসের কন্ডিশন এমনি মোটামুটি ভালো। 10টার সময় বাসটা ছাড়বে, এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 15 মিনিট বাকি, 9:45। ঠিক আছে, বাকি বাস স্টার্ট করার পরে কথা বলছি। বাস ছেড়ে দিয়েছে, এখান থেকে যেতে 2.5 ঘন্টা সময় লাগবে, কালিম্পং পৌঁছাতে 2.5 ঘন্টা সময়। বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পরে প্রথম স্টপেজ এসে দাঁড়ালো পানি ট্যাঙ্কির মোড়। এরপর এখান থেকে ছেড়ে সোজা সেবক রোড হয়ে, সেবক কালীবাড়ি হয়ে সোজা কালিম্পংয়ে চলে যাব। বন্ধুরা, এই জায়গাটি হলো পানি ট্যাঙ্কির মোড়। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর গ্যাংটক, দার্জিলিং বা কালিম্পং যে কোনো জায়গায় যেতে হলে প্রথমে এইখানে এসে বাস দাঁড়ায়। যথারীতি আমাদের বাসও দাঁড়িয়েছিল। এখান থেকে মোটামুটি কালিম্পংয়ের দূরত্ব 50 থেকে 55 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিট। তো সেই জার্নি আপনারা মিউজিকের সাথে দেখতে থাকুন। ফিরে আসছি কালিম্পংয়ে পৌঁছে কালিম্পংয়ের হোটেলের কিছু দৃশ্য নিয়ে। তার আগে অবশ্য আমরা দেখে নেব সেবক কালীবাড়ি এবং দেখে নেব কোরোনেশন ব্রিজ।
বন্ধুরা, পানি ট্যাঙ্কি মোড় থেকে গাড়ি ছাড়ার পর এখন আমরা এসে দাঁড়িয়েছি সেবক কালীবাড়িতে। এই হচ্ছে সেই সেবকেশ্বরী কালীবাড়ি। যারা প্রাইভেট কারে করে আসবেন তারা কালীবাড়ির দর্শন অবশ্যই করতে পারবেন। আমি যেহেতু বাসে করে যাচ্ছিলাম তাই বাইরে থেকেই মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি ঐতিহাসিক করোনেশন ব্রিজের একদম পাশে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের কালিম্পংয়ের হোটেলে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 42 কিলোমিটার। যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী এবং তিস্তা নদীতে বর্ষার জল যথেষ্ট ফুলে উঠেছে। জানি না এরপরে কি হতে পারে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি তিস্তা ব্রিজের একদম কাছাকাছি। এই হচ্ছে সেই তিস্তা ব্রিজ। এই ব্রিজ পার করার পর কিছুটা যাওয়ার পরে একটি মোড় পড়বে। সেখান থেকে একটি রাস্তা চলে গেছে গ্যাংটক এবং অপরটি চলে গেছে কালিম্পং। তো কালিম্পংয়ে গিয়ে হোটেলে পৌঁছে হোটেলের দৃশ্য নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে দেখা হচ্ছে কালিম্পংয়ের হোটেলে। ততক্ষণ সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের কালিম্পংয়ে বুকিং করা যে হোটেল গোল্ডেন পিক, সেই হোটেলে পৌঁছাতে আমাদের বিশেষ অসুবিধা হয়নি। কেননা হোটেলটি কালিম্পং মার্কেট থেকে কিছুটা আগে অবস্থিত। আমি গুগল লোকেশন আগে থেকেই অন করেছিলাম, সেই জন্য আমাদের অসুবিধা হয়নি। তো এই হচ্ছে হোটেলের মোটামুটি রিসেপশনের দৃশ্য। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য। বাঁ দিকেই রয়েছে ডাইনিং হল। এই হচ্ছে ডাইনিং হলের দৃশ্য। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরপরে আমি রুমের কিছু দৃশ্য নিয়ে ফিরে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। রুমে ঢোকার পরেই এরকম একটা ট্রলি রাখার জায়গা আছে, একটা ওয়ার্ড্রব আছে, একটা বড় 32 ইঞ্চি টিভি আছে। এবার এখানে একটা মিরর আছে, বড় একটা জানলা আছে। কিং সাইজ বেড আছে। কেটলি আছে, ইলেকট্রিক কেটলি আছে, ফোন আছে। এবার রুমটা ভালো করে একবার দেখিয়ে দিই। সিলিংটা খুব ভালো। এখানে একটা সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে। এবার টয়লেটটা একবার ভালো করে দেখিয়ে দিই।
নিট অ্যান্ড ক্লিন টয়লেট, শাওয়ার, হ্যাঙ্গার, গরম জল ঠান্ডা জল সব কিছুর ব্যবস্থা আছে। এখানে একটা সুন্দর কমোড আছে, দারুণ একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে। ওভারঅল খুব সুন্দর টয়লেট। বন্ধুরা, হোটেলে চেক ইন করার পর এখন আমরা চলে যাচ্ছি কালিম্পং মার্কেটে। কেননা আজকে আমরা কালিম্পং মার্কেটে একটি বাঙালি হোটেল রয়েছে, আদিত্য হোটেল, সেইখানে গিয়ে আজকে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। সস্তায় বাঙালি খাবার খেতে গেলে এই আদিত্য হোটেলে আসতে হবে। আদিত্য হোটেলটা ওইদিকে এই যে মোড়ের মাথা, ওখান থেকে আসতে হবে, নাহলে এই ক্লক টাওয়ার আছে, এই ক্লক টাওয়ারে আসতে হবে। এখান থেকে এদিকে এসে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এবার নেমে গিয়ে এই হচ্ছে আদিত্য হোটেল। বন্ধুরা, আদিত্য হোটেলে বাঙালি খাবার সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা মোটামুটি জমজমাটভাবে এই দিনের লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চের পরে আমরা চলে যাব কালিম্পংয়ে অবস্থিত মঙ্গলধামে। ফিরে আসছি মঙ্গলধামের কিছু দৃশ্য নিয়ে, সঙ্গে থাকুন। A few moments later. হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হোটেল থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলধামে। মঙ্গলধামে পৌঁছে মঙ্গলধামের সমস্ত দৃশ্য দেখাবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখন চলে এসেছি মঙ্গলধামের একদম কাছাকাছি, আর একটু গেলেই পৌঁছে যাব মঙ্গলধামে। এই যে মঙ্গলধাম, এই হচ্ছে গেট। দাঁড়া, এখানে আসবে তো।
এই হচ্ছে কালিম্পংয়ে অবস্থিত মঙ্গলধাম। তো কালিম্পং এলে অবশ্যই মঙ্গলধামের দর্শন করা উচিত। আমি করলাম, একটু হেঁটে এসে একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু এসে অনেক ভালো ভালো জিনিস দেখতে পেলাম। আশা করবো আমার দর্শক যারা, তারা যদি কালিম্পং কেউ আসেন, তারা এই জায়গাটা এসে ঘুরে দেখবেন, অবশ্যই দেখবেন। এই দেখুন পুরো মন্দির চত্বরটা আমি পরিক্রমা করলাম, পুরো ঘুরে দেখলাম। আর এই মন্দির থেকে অসাধারণ ভিউ আছে পাহাড়ের, ঠিক আছে, সেগুলোও এনজয় করতে পারবেন। যদিও এখন ওয়েদার খারাপ, সেই জন্য পাহাড়ের দৃশ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। মন্দিরের ভেতরের দৃশ্য খুবই সুন্দর, অবশ্যই আসবেন এখানে। বন্ধুরা, মঙ্গলধাম দেখতে দেখতে সন্ধে নেমে আসে, তাই আমরা কালিম্পংয়ের মার্কেটে এসে কিছু স্ট্রিট ফুড খাই এবং তারপর সন্ধেবেলায় এখানে লাঞ্চ করে সোজা চলে যাই আমাদের হোটেলে। কাল আমরা ঘুরে দেখব কালিম্পংয়ের পুরো সাইট সিন। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।